ওয়েলকাম ব্যাক। ফলো বাটন, এই ছোট্ট বাটনটাই বদলে দিতে পারে পুরো গেমটা। এখন থেকে কমেন্ট করলেই আপনার নামের পাশে দেখাবে ফলো বাটন। আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান বা ফেসবুক থেকে আয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফলো বাটনটি অন রাখতে হবে। ফলো বাটন অন করার জন্য অনেক ভিডিও দেখেছেন, অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু ফলো বাটন অন করতে পারছেন না। তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। প্রথমে আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। ফেসবুক ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা আমাদের প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সরাসরি আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। এরপর আমরা লক্ষ্য করব ফোনের মাঝখানে 3 ডট লাইন, সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের দুইটা সেটিংসের কাজ করতে হবে। একটা হচ্ছে প্রোফাইল যদি লক করা থাকে তাহলে আমাদেরকে আনলক করতে হবে, আর একটা হচ্ছে প্রফেশনাল মোড অন করতে হবে। তো আমার প্রোফাইলটা লক করা রয়েছে, এখন আমি আনলক করব। এই জন্য আনলক প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো মাঝখানে দেখতে পাচ্ছি আনলক আইকন, তো আমি আনলক আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি আনলক ইওর প্রোফাইল নামক একটা বার রয়েছে, সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আমাদের প্রোফাইলটা সিম্পলি আনলক হয়ে যাবে। ওকে, আমাদের প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমাদেরকে প্রফেশনাল মোডটাও অন করতে হবে। সেজন্য আমরা আবারও 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছি টার্ন অন প্রফেশনাল মোড, আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, তখন আমরা টার্ন অন বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে, তখন আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা পাবলিক সাজেস্টে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করব নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আমরা এখন কনফার্ম বাটনটাতে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা আবারও নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, এই লেখাটা চলে এসেছে। এর মানে আমাদের আইডিতে প্রফেশনাল মোডটা চালু হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা সরাসরি চলে আসব আমাদের ফেসবুক হোম পেজে আসার পর আমরা ফোনের উপরের দিকে লক্ষ্য করব 3 ডট লাইন। 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর উপরেই দেখতে পাচ্ছি সেটিংস নামক একটা অপশন রয়েছে, অথবা আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে, আমরা সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে সেটিংস, আমরা আবারও সেটিংসে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমরা দেখতে পাচ্ছি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামক একটা অপশন রয়েছে, আমরা সেখানে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর আমাদের সামনে এরকম দুইটা অপশন আসবে, একটা হচ্ছে এভরিওয়ান আর একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। তো আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর সেভ বাটনে একটা ক্লিক করব। ওকে, এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা এখান থেকে যতগুলো অপশন রয়েছে সবগুলোতেই পাবলিক করে সেভ বাটনে ক্লিক করব। তো আমি দেখতে পাচ্ছি সবগুলো আমার পাবলিক রয়েছে, এবং নিচের এই দুইটা সেটিংস যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে এখান থেকে ব্যাগ আসবে। ওকে, আমাদের সেটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কোনো একটা গ্রুপের মধ্যে গিয়ে আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার নামের পাশে ফলো বাটনটা শো করবে। তো আপনার ফলো বাটন কিন্তু আপনি দেখতে পারবেন না, আপনাকে যারা ফলো করে রেখেছে বা আপনার যারা বন্ধু আছে তারা কিন্তু কেউ দেখতে পারবে না। যে সকল আইডির সাথে আপনার কোনো ফ্রেন্ডশিপ নাই তারাই শুধুমাত্র ফলো বাটনটি দেখতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রোফাইলে ফলো বাটনটা অন হয়েছে কিনা। তো সেজন্য আমি আমার প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করে দিলাম। প্রোফাইল ফটোতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আমরা ফোনের নিচের দিকে লক্ষ্য করব 3 ডট লাইন। 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। 3 ডট লাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা ভিউ অ্যাজ একটা ক্লিক করে দিব।
ভিউয়ার্সে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং শেষ হলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফলো বাটনটি আমাদের অন হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।